নজর রাখবো পরবর্তী সংবাদে। আপৎকালীন পরিষেবা দেওয়ার পাশাপাশি এবার সামাজিক কাজকর্মে এগিয়ে এলো বিলোনিয়ার অগ্নি নির্বাপক দপ্তর। অগ্নি নির্বাপক দপ্তরের পক্ষ থেকে আজ বুধবার রক্তদান শিবিরের আয়োজন। স্বেচ্ছায় রক্তদান শিবিরের ছবি ধরা পড়লো আজকে বিলোনিয়াতে, যেখানে বুধবার 11টা নাগাদ বিলোনিয়া অগ্নি নির্বাপক সেন্টারে আয়োজিত হয় সিপিআর প্রশিক্ষণ এবং স্বেচ্ছায় রক্তদান শিবির। বিলোনিয়া অগ্নি নির্বাপক দপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন অতিথিরা, যারা প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করলেন। তারই সঙ্গে একে একে রক্তদান করলেন অনেকেই। তবে রক্তের মধ্য দিয়ে যাতে সকলের প্রাণ বাঁচানো যায়, মুমূর্ষু রোগীদের যাতে প্রাণ বাঁচানো যায়, হাসপাতালগুলিতে রক্তের মজুদ যাতে থাকে যথোপযুক্তভাবে, এই উদ্দেশ্যকে সামনে রেখে আজকের এই রক্তদান শিবিরের আয়োজন। মোট 28 জন স্বেচ্ছায় রক্তদান করেন এদিনের শিবিরে। বিলোনিয়া থেকে কি বক্তব্য উঠে এসেছে শুনুন। रक्तदान महादान, तो जैसे मेरे पास फायर डिपार्टमेंट से इन्विटेशन आया कि हम लोग एक ब्लड डोनेशन कैंप कर रहे हैं, तो मैंने इनको सबसे पहले यही बोला था कि मैं पर्सनली कंफर्म आऊंगा और मैं खुद ब्लड डोनेट करूंगा। ठीक है, तो मेरा आने का मेन यही है कि आप लोगों के साथ मैं ब्लड डोनेट करता हूँ। तो मैं ज़्यादा डिस्कशन नहीं करूँगा, मेरा फोकस आज उसी पे है कि मैं ब्लड डोनेट करूँ। तो आप लोग जो भी आए हैं और जो भी लोग ब्लड डोनेट कर रहे हैं, ये महादान ही है। आप लोग कहीं ना कहीं जिसको भी ये ब्लड जाएगा तो किसी न किसी का जान बचेगा। तो एक तरीके से हमारे लिए बहुत अच्छा काम है। और मेडिकल टीम ने आपको बताया भी होगा कि इससे हमारी बॉडी पे कोई नेगेटिव इफेक्ट नहीं होता है, बल्कि पॉजिटिव इफेक्ट होता है रेगुलर ब्लड डोनेट करने से। तो आप लोगों में से भी ऐसे कोई लोग हैं जो सोच रहे हैं कि करें नहीं करें, तो हमारा उनसे रिक्वेस्ट है कि आप लोग जरूर करिए ब्लड डोनेट। अच्छा लगता है, अगर हम लोग ब्लड डोनेट करते हैं तो बाद में जाकर अच्छा लगता है कि हमने कुछ अच्छा काम किया है, वो भी बिना कुछ किए हुए आराम से बैठे हुए। ठीक है, तो अब बस आप मेरा यही रिक्वेस्ट आप सभी लोगों से कि आप लोग रेगुलर ब्लड डोनेट करते रहिए। और ये बहुत अच्छा प्रोग्राम फायर सर्विसेज ने जो ऑर्गेनाइज किया है, आप लोगों से मेरा সার্ভিস অর্গানাইজেশনের উদ্যোগে যে অনুষ্ঠানটা, সেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই তার মহত্ব আছে। কারণ আজকে এই ট্রেনিং এবং ব্লাড ডোনেশন ক্যাম্প এর মাধ্যমে যে মানুষের কাছে সেবা পৌঁছানোর, সেটাই এখানে আমরা পরিলক্ষিত করি। ট্রেনিং এর মাধ্যমে এখানে যারা কাজ করেন ওনাদের সেবার জন্য আরো নিজেদেরকে রিফ্রেশ করতে পারবেন এবং তারা শুধু এই অর্গানাইজেশনে ওনাদের দায়িত্ব পালন করার জন্য না, ওনারা পাশাপাশি আরো সামাজিকতা দায়বদ্ধতা থাকার কারণে ওনারা এই যে ব্লাড ডোনেশন ক্যাম্পের মতো মুহূর্ত একটা কাজ ওনারা উদ্যোগ নিয়েছেন, সেটা সত্যি প্রশংসনীয় এবং প্রশংসাযোগ্য। এবং আমি আশা করি এই যে ব্লাড ডোনেশন ক্যাম্পের মাধ্যমে সামাজিক দায়বদ্ধতার জন্য ওনারা সামাজিকতার কাজ করছেন, সেটা সত্যি প্রশংসনীয়। এবং আমি আবারও ধন্যবাদ জানাই। এবং যারা এই ব্লাড ডোনেশন ক্যাম্পে ব্লাড দিবেন, ওনাদের প্রতি আমার আন্তরিকভাবে আমি ওনাদেরকে শ্রদ্ধা এবং নমন জানাই। কারণ ওনারা যে সামাজিক দায়বদ্ধতার জন্য যে ব্লাড ডোনেশনের ক্যাম্পের মতো কাজ ওনারা সেই সহযোগিতা এবং সহভাগিতা করছেন, সত্যি সেটা প্রশংসনীয় এবং ধন্যবাদযোগ্য। এবং যেটা মানুষের সামাজিক কাজের জন্য, সেটা মানুষের উপকারের জন্য সত্যিকারে উপকারে লাগবে এবং কাজে আসবে। আমি আর আমার রক্তদান শিবিরকে কেন্দ্র করে সংশ্লিষ্টের বক্তব্য আপনারা শুনলেন। যেরকম ভাবে তারা যে কোনো বিপদে ঝাঁপিয়ে পড়ছেন, কাজ করছেন, কিন্তু তার পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে পরিষেবা দেওয়ার পাশাপাশি রক্তদানের মতন মহৎ কাজে এগিয়ে এসেছেন অগ্নি নির্বাপক দপ্তর এবং তাদের কর্মীরা, যার জন্য সকলেই সাধুবাদ জানিয়েছেন এই উদ্যোগকে সামনে রেখে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।